2-3 দিন সবকে ছিল না। জিজ্ঞেস করলেন তুমি কই ছিলে? হযরত বিবি মারা গেছে তো এই জন্য শোক পালন করছি। কাহা আমাদেরকে একটু যদি শুনাইতে আমরাও তোমার সাথে অংশগ্রহণ করতাম। কেন হযরতের এই গুরুত্বপূর্ণ সময় নষ্ট করব আমার বিবির মৃত্যুর খবর শুনাইয়া? এটা মানানসই না। আচ্ছা শেষ। এখন জিজ্ঞেস করছে বিয়ে করছো নাকি? তোমার বউ যে মারা গেল 3 দিন হয়েছে, বিবাহ করছো? এত তাড়াতাড়ি বিবাহ না। বিবি যাদের আছে এদের বিবি মারা যাওয়ার পরে এরা এটা বরদাস্ত করতে পারে না, এই জন্য খুব তাড়াতাড়ি বিবাহ করা দরকার। কথা কয়? কিন্তু আপনাদের এলাকার মধ্যে যখন কোনো মধ্যম বয়সের পুরুষের বিবাহ বউ মারা যায়, এতে জীবন শেষ, আর বিবাহ নসিবে নেই। গতকালকে আমাদের এক দোস্তের সাথে কথা হয়েছে, ভাই কেউ মাইয়া দেয় না। হায় হায় হায়। এখন এই ছেলে এই পুরুষটার কি অবস্থা বলে? আপনারা আমার কথা একজনও বুঝতেছেন? হ্যাঁ, আপনার আব্বা আম্মা মারা গেছে, আপনার আব্বার বিবাহের দরকার আছে না নাই? আরে কথা কয়, এ হাগুর দরকার আছে না নাই? মুতুর দরকার আছে না নাই? কথা কয়, ঘুমের দরকার আছে না নাই? খানার দরকার আছে না নাই? বউয়ের দরকার আছে না নাই? আপনি বিয়ে করেন না কেন? আপনি বিবাহ করেন না অনেক কারণে, এক কারণ হলো সম্পদ বন্টন হয়ে যাবে। কথা কয় না কেন? আপনি বিবাহ করেন না এর অন্যতম কারণ হলো যে সম্পদ নষ্ট হয়ে যাবে। আব্বা আমা করে মায়া বাদ দিয়া এখন নতুন বউরে মায়া করে। তোর এত চিন্তা করার দরকারটা কি? ওই বেচার তো জরুরি। ওয়াজ তো আমি এগুলাই করি। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন বিবাহ করিলে না কেন? বলে যে হযরত এই অবস্থা, আমার কাছে বিবাহ দিব কেটা? আমি তো এখন সেকেন্ড হ্যান্ড। বুঝেন না কি? আপনার এলাকার কোন মেয়ে এখন কি এভাবে বিবাহ বসবে? যার স্বামী বউ মারা গেছে আর মেয়েটা অবিবাহিতা, সে বিবাহিত পুরুষের কাছে বিবাহ বসবো? কে কব যে এটা প্রেস্টিজের ব্যাপার। কিন্তু সাহাবায়ে কেরামের আমল দেখেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়ো বয়সে হযরত ফাতেমাতুজ জাহরার মেয়ে উম্মে কুলসুমকে বিবাহ করছেন। হযরত আলী নিজে বিবাহ দিয়েছেন। হ্যাঁ, রাসূল আকরামের বয়স 53-54, হুজুর বিবাহ করেন। কি বলা হয় হযরত আয়েশা সিদ্দিকাকে, কি খুশিতে বিবাহ দিয়েছেন সিদ্দিক আকবর। আর তোরা বদনাম করস যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারী লিপসুক, এই জন্য ছোট্ট মেয়েরে বিবাহ করছে। বিবাহকে হুজুর করছেন না আল্লাহ করাইছে? কথা কয় না কেন? কে করাইছেন? জিবরাইলে রেশমি কাপড়ের ভিতরে ফটো নিয়ে আসছে, হুজুর এটা আপনার বউ। কার? এটা তো আবু বকরের মেয়ে। এখন হুজুর বলছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ইউমদি, আল্লাহ চাইলে এটার বাস্তবায়ন করতে পারে। আব্দুল্লাহ ইবনে আবি ওয়াক্কা বললেন হুজুর আমার কাছে কে বিবাহ দিবে? আমি তো আরেক বিবাহ করছি। কেন করিস না? পোলাপান, তুই তো পোলাপান তো পোলাপান, আমিও পোলাপান। যারা বুড়া ছিল এরা গেছে, আমি পোলাপানটা বসে রয়েছি। ঠিকই আছে, পোলাপানটা ধমক দিয়ে আমি আদরও করি। ছোট্ট এটা ঠিক আছে, দেখছো এবারে এই যে ছোট্ট বাচ্চা এই করতে আছে কথা, ঠিক আছে। অর্থাৎ হুজুর ধমক দেন, আদরও করে। আর আমরা এক একজন এত বড় বড় হুজুর, মারে মা, আবার পোলাপানের বাপেরও তো চান্স নাই। आदमीरा आदमीयत लाजमास,
आदमीरा आदमीयत लाज़िमा सऊदरा गर्बु नबाशद है जमा। এরে ভাই মানুষের মধ্যে যদি মনুষ্যত্বের গ্রাণ না থাকে, কিসের গ্রাণ? কিসের গ্রাণ? মনুষ্যত্বের গ্রাণ না থাকে তো ওই যে লাকড়ির মতো জ্বালানি জ্বালানি হয়ে যাবে। কি একটা লাকড়ি কয় না, যেটার মধ্যে গ্রাণ আছে। বড় বড় হিন্দুদেরকে যেটা জ্বালাইয়া, হ্যাঁ, চন্দন কাঠ। ওদের গর্ব নবাশদ হ্যায় জমা। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বললেন, তুমি কি আমার মেয়েকে বিবাহ করবে? আপনারা কি আমার কথা শুনতেছেন? শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, তাইলে নিতে পারবেন কিছু। এইটা এমনি বোম বাং শুনলে কিছু বুঝবেনও না, নিতেও পারবেন। সাঈদ ইবনুল মুসাইয়্যিবের এই মেয়ে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান ওনার ছেলে ওলীদ ইবনে আব্দুল মালিকের জন্য চাইছে, যে ওলীদ ইবনে আব্দুল মালিকের জন্য এই মেয়েটাকে চাইছে যেন বিবাহ দেয়। কিন্তু সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলছেন, ওলীদ ইবনে আব্দুল মালিক যুবরাজ, মগর আমার মেয়ের স্বামী হওয়ার যোগ্য না। একটা মানুষ সুবহানাল্লাহ পায় না। আপনারা ফকিন্নির বলারা কারো কাছে পয়সা দেখলে তার মাথা খারাপ হয়ে যায় বিবাহ দেওয়ার জন্য আর বিবাহ করার জন্য। কিন্তু সাঈদ ইবনুল মুসাইয়্যিব বাদশার ছেলে ওলীদ ইবনে আব্দুল মালিক, হিশাম ইবনে আব্দুল মালিক, সুলাইমান ইবনে আব্দুল মালিক বলছে যে ওলীদ ইবনে আব্দুল মালিক আমার মেয়ের স্বামী হোক। সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে, বাপের যত ইলম ছিল সব সাঈদ ইবনুল মুসাইয়্যিবের মেয়ের কাছে গেছে, অর্থাৎ মেয়েটা বাপের কাছে পড়ছে। ইমামুত তাবিঈন সাঈদ ইবনুল মুসাইয়্যিব, সুবহানাল্লাহ। ওমর দরসের এক ছেলের নাম হইল আব্দুল্লাহ ইবনে আবি ওয়াদ্দা। ওনার ক্লাসে মসজিদ নববীতে হাদিস পড়াইতেন ছাত্রের নাম আব্দুল্লাহ ইবনে আবি ওয়াদ্দা। এটা নোট কর, আব্দুল্লাহ ইবনে আবি ওয়াদ্দা। ছাত্র বড় জয়ীন মেধাবী, বিয়ের কথা কইতে আছে।